হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা টিউন করেছেন ওয়াইফাই টেকনিক চ্যানেলটি। আমি পারভেজ আছি আপনাদের সাথে। আজকে আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের জন্য এমন একটি টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম, এটা দুর্দান্ত একটি টিউটোরিয়াল। তার আগে বলছি বন্ধুরা, যারা আমার ভিডিওগুলি নিয়মিত দেখেন তাদের কাছে রিকোয়েস্ট করছি, আমার ইউটিউবে নতুন একটি চ্যানেল আমি তৈরি করেছি। এই যে চ্যানেলটি দেখুন, পারভেজ টেক 360। আপনাদের দাওয়াত রইল আমার এই চ্যানেলটিতে একবার হলেও আপনারা একটু ঘুরে যাবেন। তো বন্ধুরা, এবার চলে যাই আমরা টিউটোরিয়ালে। আপনারা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করে থাকেন, প্রত্যেকের মোবাইল ফোনে এই মেসেজ অ্যাপটি আছে। তো এই মেসেজ অ্যাপটির আজকে আপনাদেরকে দুর্দান্ত কাজ দেখাবো, যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তো অনেক সময় আমরা যে কাজটি করি, ভুলবশত আমাদের এই যে বিভিন্ন মেসেজ আসে, আমরা কি করি, এগুলি ডিলিট হয়ে যায়। অনেক সময় আমরা একটি ডিলিট করতে গিয়ে আরেকটি ডিলিট করে দিই। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে প্রথম যে মেসেজটি, এটাতে আমি চাপ দিয়ে ধরলাম, ডিলিট করে দিলাম। এটা কিন্তু আমার মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে। এরপরে আরেকটু দেখেন, বেশি মেয়াদ, এটা তো আমি চাপ দিয়ে ধরলাম, ডিলিটে ট্যাপ করলাম, ডিলিট দিলাম, ডিলিট হয়ে গেছে। এই যে দুইটা মেসেজ আমি আমার মোবাইল থেকে ডিলিট করে দিলাম। অনেক সময় আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ মেসেজ আসে। তো এরকম যদি ভুলবশত কোনো মেসেজ ডিলিট হয়ে যায়, আমরা কিভাবে সেটা ফিরে পাবো? তো আপনি যদি এখন বলেন যে আমি এখান থেকে মেসেজ অপশনে ট্যাপ করব, ট্যাপ করার পর এই যে আপনারা এখানে পেয়ে যাবেন 3 ডট, এই 3 ডটে একটি ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনারা এখান থেকে বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি মাইক্রোসফট পেয়ে যাবেন সেটিংস নামের একটি অপশন। এই যে দেখুন, আমার পিসির কেবলটা লাগাচ্ছি, এভাবে আপনারা তো কেবল লাগিয়ে দিলে এই যে আমি দুইটি সিম চালাই, দুইটি সিম চলে এসেছে। তো যেহেতু আমি বাংলা লিংক থেকে ডিলিট করেছি, আমি বাংলা লিংক অপশনটিতে ট্যাপ করে দিলাম। দেখুন বন্ধুরা, এখানে অনেকগুলি সেটিংস পাবেন, কিন্তু এমন কোনো সেটিংস নাই যে সেটিংসটা করলে আপনি আপনার ডিলিট হয়ে যাওয়া হারানো টেক্সট মেসেজটা ফিরে পাবেন। তো কীভাবে ফিরে পাবেন, এটাই আজকে আপনাদেরকে দেখাবো। এজন্য আপনাদেরকে একটি অ্যাপ ডাউনলোড ইনস্টল করতে হবে। করার জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে একটি ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর আপনারা চলে যাবেন সার্চ বার, এই সার্চ বারে একটি ট্যাপ করবেন। এবার আপনারা লিখবেন একটি অ্যাপ্লিকেশনের নাম। কি লিখবেন আমি সেটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি। আমি অ্যাপ্লিকেশনের নামটা একটু দেখে আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা লিখবেন SMS ব্যাকআপ। তো দেখুন, এখানে আপনারা লিখবেন SMS, তারপরে লিখবেন ব্যাকআপ, BA ব্যাকআপ। লেখার পর দেখবেন আপনাদের সামনে এই ছবিটা চলে আসবে, SMS ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনারা এখান থেকে লোগোটাকে ভালো করে লক্ষ্য করুন, এই যে দেখুন ওপেন। তো আমি এই অ্যাপটি ডাউনলোড ইনস্টল করে নিয়েছি, আপনারা এটা করে নেবেন। এখন আমি সরাসরি এখান থেকে কেটে অ্যাপ্লিকেশনটাতে চলে যাব। তো এই যে দেখুন আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে। প্রথমে আপনারা অ্যাপ্লিকেশনটিতে একটি ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসলে আপনারা একটু অপেক্ষা করবেন। নিচের দিকে পেয়ে যাবেন গেট স্টার্ট নামের যে অপশনটি, গেট স্টার্টে একটি ট্যাপ করে দিবেন। পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন, অ্যালাউ করে দিবেন, অ্যালাউ করে দিবেন, অ্যালাউ করে দিবেন। আমার ক্ষেত্রে 4বার পারমিশন চাইছে, আমি 4বারই কিন্তু অ্যালাউ করে দিয়েছি। এভাবে আপনারা অ্যালাউ করে দিবেন। এরপর আপনারা পেয়ে যাবেন উপরে লক্ষ্য করুন সেট আপ এ ব্যাকআপ, এই অপশনটিতে একটি ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর আপনারা এখানে দুটি অপশন পেয়ে যাবেন। দেখুন এখানে আমি যেটা করেছি, আমার অটোমেটিক অন হয়ে আছে মেসেজ এবং কল লক। তো আপনারা এই দুইটি অপশনে কিন্তু অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনারা এখানে পেয়ে যাবেন অ্যাডভান্স অপশন। তো বন্ধুরা, অ্যাডভান্স অপশনটিতে আপনাদের কোনো কাজ নেই। আপনারা যেটা করবেন, নিচে পাবেন নেক্সট নামের অপশন, এই নেক্সটে একটি ট্যাপ করে দিবেন। এরপর এরকম ইন্টারফেস আসলে আপনারা কি গুগল ড্রাইভ থেকে ব্যাকআপ নিতে চান, ড্রপ বক্স থেকে নিতে চান, অন ড্রাইভ থেকে নিতে চান, না ফোন থেকে নিতে চান? তো আমি এখান থেকে ফোন থেকে নিতে চাই, এজন্য যে অপশনটি, এই অপশনটি অন করে দিব। এই যে দেখুন অন করে দেওয়ার পর এখানে আপনাদেরকে দুইটি অপশন দেখতে পাচ্ছেন, ইন্টারনাল অ্যাপ ফোল্ডার, ইউর ওন ফোল্ডার। তো এই দুইটি অপশনের মধ্যে থেকে আপনারা যে কাজ, তো বন্ধুরা এখান থেকে আপনাদের কাজ হচ্ছে এই যে প্রথম যে অপশনটা ইন্টারনাল অ্যাপ ফোল্ডার, এটাতে টিক দিয়ে তারপর ওকে নামের অপশনটি, ওকেতে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনার একটি অপশন যোগ হয়ে যাবে ইউর ফোন, এটা অন থাকবে, আপনারা না থাকলে অন করে দিবেন।
অন করে দেওয়ার পর নেক্সট নামের যে অপশনটি আবারও নেক্সটে ট্যাপ করে দিবেন। এরকম মেসেজ আসলে আবার আপনারা যে কাজটি করবেন এই বক্সে একটি ট্যাপ করে দিতে পারেন, অথবা না দিলে আপনারা সরাসরি ইয়েসে দিবেন। তো আমি ইয়েসে দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আপনি এই যে এগুলি রিকভার করতে চান, আপনি কি ডেইলি করতে চান, উইকলি করতে চান, অথবা আওয়ারলি করতে চান, এই তিনটি অপশন দেওয়া থাকবে। এখান থেকে আপনাকে একটি অপশন বেছে নিতে হবে। তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা যেটাই পছন্দ করুন না কেন। আমি এখান থেকে ডেইলি অপশনটা ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর এবার আপনারা নিচে পেয়ে যাবেন ব্যাকআপ। এই ব্যাকআপ অপশনে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এই যে দেখুন 100% হচ্ছে, আপনারা কিন্তু অপেক্ষা করবেন। হয়ে গেছে। এবার আপনারা কি কাজ করবেন, এখান থেকে পেয়ে যাবেন ভিউ ডিটেলস নামের অপশনটি। এই ভিউ ডিটেলস অপশনে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর এই যে দেখুন 20 ডিসেম্বর 2021, 20 ডিসেম্বর 2021 আমি যে দুইটি SMS ডিলিট করে দিয়েছিলাম সেই SMSগুলি চলে এসেছে। তো আমি প্রথমটাতে একটি ট্যাপ করে দিলাম, এই যে দেখুন এখানে আমার কলিং নাম্বার। আর দ্বিতীয়টাতে ট্যাপ করে দিলাম, এই যে আমার এই যে ডিলিট মেসেজ এখানে দেখা যাচ্ছে। এভাবে আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো বন্ধুরা দেখলেন, এখানে কিন্তু আপনাদের সর্বোচ্চ 1 সপ্তাহ পর্যন্ত এই মেসেজগুলি ব্যাকআপ থাকবে। তো এখানে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে আমি এখানে এটা আপনাদেরকে দেখালাম ডিলিট করেছি, আমি আবারও ট্যাপ করে দিলাম। এই যে দেখুন এই নাম্বারে যতগুলি SMS ছিল সব কিন্তু আমার ডিলিট হয়ে গেছে। এভাবে আপনারা ডিলিট করে দিলেও আপনারা এই যে ব্যাকআপ যে অ্যাপটি, এটার মাধ্যমে কিন্তু আপনি আপনার হারানো টেক্সট SMSগুলি ফিরে পাবেন। তো বন্ধুরা এই ছিল টিউটোরিয়াল, আর কথা বাড়াবো না, তাহলে থাকুন আমার সাথে, আমার চ্যানেলের সাথে। এখানে রাখছি, আপনাদেরকে ধন্যবাদ।